শুভেচ্ছা বন্ধুরা, আমরা খণ্ড খণ্ড চিত্র ও ভিডিও চিত্র থেকে জুলাই ষড়যন্ত্র আন্দোলনে লাল বদরদের পরিণতি দেখব। খুলনার সমন্বয়ক আজম খান কমার্স কলেজের ছাত্র শিবিরের সভাপতি তারেক মোল্লাকে 4 এপ্রিল রাতে যৌথ বাহিনী ধোলাই দেওয়ার সময় এক পুলিশ সদস্য বলছিলেন, 5 আগস্টের পর দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিস, এখন আমরা মারব, আওয়ামী লীগ মারবে, বিএনপিও মারবে। পুলিশের বোধোদয় হলো নাকি পরিস্থিতি পাল্টে যাচ্ছে দেখে পুলিশ ঘুরে দাঁড়াচ্ছে। ছবিতে দেখুন, যৌথ বাহিনীর ধোলায়ে নিতম্ব লাল হয়ে আছে তারেক মোল্লার। রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ভাঙচুর, লুট এবং অপহরণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 17 এপ্রিল বৃহস্পতিবার রাত্রে বায়োটেক কর্পোরেশন নামে একটি মেডিকেটেড কসমেটিক্স প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানে ভাঙচুরের পর ম্যানেজারকে অপহরণ করে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করে তারা। গোপালগঞ্জ মডেল স্কুলের সামনে 15-20 জন আমজনতা জুলাই 24 ষড়যন্ত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর অতর্কিত হামলা করে। এই 2 জনকেই ধোলাই দিয়ে লাল করে দেয়। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকা থেকে জুলাই 24 ষড়যন্ত্রের ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে ইয়াবাহা সহ আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। আমরা ভিডিও ফুটেজ থেকে দেখতে পাচ্ছি। আঠারোই এপ্রিলের ঘটনা। সিএনজি ড্রাইভার শুধু বলেছে, গাড়ির ভেতরে সমন্বয়ক আছে, সাইড দেন। অতঃপর বিক্ষুব্ধ জনতা সমন্বয়ককে ধোলাই করে দিল। শেখ হাসিনার দেশ ত্যাগের 8 মাস পর এই সময়ে ষড়যন্ত্রের আন্দোলন সম্পর্কে জনগণের ধারণা স্পষ্ট হয়ে উঠেছে। বিদেশি মদদে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নৈরাজ্যের মাধ্যমে ও সেনাবাহিনীর সহায়তায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের পর সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হয়েছে। হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। আওয়ামী লীগের দাবি অনুযায়ী এই হত্যার সংখ্যা 20,000। সংখ্যালঘুদের উপর হামলা, নারীর উপরে হামলা, হত্যা, ধর্ষণ সহ অপরাধের ঘটনা হাজার হাজার। কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। 15 লাখের অধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষাঙ্গন ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। নৈরাজ্যের কাছে জিম্মি জনগণ। তাই বলা যেতে পারে, সাধারণ মানুষ এখন প্রতিরোধে নেমেছে। তারা ভাবছে এটাই হয়তো নতুন করে বাঁচার পথ। তাই আওয়াজ উঠেছে, দল যার যার, সমন্বয়ক পিটানোর দায়িত্ব সবার। ধন্যবাদ বন্ধুরা।